আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ছোট্ট আলোচনা করব আম ফার্টিলিটি এবং সাকসেসফুল প্রেগন্যান্সি সম্পর্কে। সো কার্ডিওভাস্কুলার সায়েন্সে রিসার্চ করতে গিয়ে আমাকে রেলেভেন্ট সাবজেক্টে পড়াশোনা করতে হয়েছিল। এমব্রায়োলজিক্যাল ডেভেলপমেন্ট, ভাস্কুলার ডেভেলপমেন্ট অ্যান্ড আমরা কার্ডিওভাস্কুলার রিসার্চে অনেক সময় অনেক রকম এক্সপেরিমেন্ট করি, যেখানে আমরা বিভিন্ন আম অ্যানিমালের এমব্রায়োর উপরেও আমাদেরকে কাজ করতে হয়। সো এছাড়া কার্ডিওলজি ক্লিনিকে আমাদের কিছু স্পেশালাইজড ক্লিনিক থাকে, অবস্টেট্রিক কার্ডিওলজি ক্লিনিক অ্যান্ড থিংস লাইক দ্যাট। সো বেসিক্যালি এনিওয়ে, পার্সোনালি ওই বিষয়টা সম্পর্কে আমার ইন্টারেস্ট আছে। সো আমি অনেক ওয়ার্ল্ড রিনাউন্ড ন্যাচারাল ফার্টিলিটি এক্সপার্টসদের ফলো করি এবং তাদের লেকচার শুনি। সো আমি ভাবলাম যে কিছু জেনারেল টিপস আমি শেয়ার করব, যেটা অনেকের জন্য খুব হেল্পফুল হবে। সো প্রথম কথা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে মানে এই বিষয়টা সম্পর্কে মানুষের সর্ট অফ অ্যাপ্রোচ অনেক সময় এমন থাকে যে অনেকেই হয়তো বা খুব তাড়াতাড়ি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েন, যাদের ফার্টিলিটি প্রবলেম থাকে, অথবা অনেক সময় দেখা যায় যে অনেকেই স্ট্রেইট অ্যাওয়ে মেডিকেল ইন্টারভেনশন শুরু করে দিচ্ছেন। কিন্তু আসলে কিন্তু জেনারেল লাইফস্টাইল ইন্টারভেনশনের অনেক বড় একটা ভূমিকা এখানে আছে, এবং কীভাবে আপনারা জিনিসটাকে অ্যাপ্রোচ করেন সেটাও ইম্পর্ট্যান্ট। এবং আমাদের সবসময় মনে রাখতে হবে এখানে কিন্তু ইউনো দুজনেরই 50-50 পার্সেন্ট ভূমিকা আছে মেল এবং ফিমেল পার্টনারের। সো মেল পার্টনারের ভূমিকাটাকেও এখানে কমপ্লিটলি ইগনোর করলে হবে না। তো দেখা গেছে যে দুজনকেই তাদের লাইফস্টাইল মডিফাই করতে হতে পারে এবং তাদের হেলথ চেক করতে হতে পারে। আমি ছোট্ট একটি উদাহরণ দিই, তাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে। যেমন ইভেন যারা মেডিকেল প্রফেশনে কাজ করছেন তারাও হয়তো জিনিসটাকে অনেক সময় খেয়াল করেন না, যে অনেক সময় সাধারণ কিছু স্বাস্থ্যগত সমস্যা হয়তো ওভারলুক করা হয়ে যায়, এবং সেইগুলোকে ঠিক করাটাও খুবই জরুরি। সো আসলে ফার্টিলিটি ব্যাপারটা হচ্ছে অনেকে খুব এইজের সাথে রিলেট করে, অথবা অনেকে হেভিলি ফিমেল পার্টনারের স্বাস্থ্যটাকেই সাকসেসফুল ফার্টিলিটির জন্য ইম্পর্টেন্ট মনে করেন, কিন্তু আসলে ব্যাপারটা তা কিন্তু না। সো অ্যান্ড আপনারা জানেন যে এইজের ব্যাপারটা হচ্ছে যে খুবই ইন্ডিভিজুয়াল। আমরা জানি যে অনেক অল্প বয়সেও মানুষ অনেক রকম শারীরিক সমস্যায়, মানসিক সমস্যায় ভুগতে পারেন, এবং সেই জিনিসগুলো তখন হেল্প করে না। এবং যারা শরীরের যত্ন নেন এবং শারীরিক এবং মানসিক ফিটনেসটা বজায় রাখেন, তারা কিন্তু নেসেসারিলি এইজ দিয়ে ইমিডিয়েটলি অ্যাফেক্টেড হন না নেসেসারিলি। তো আর জেনারেলি আপনি দেখবেন যে লাইফস্টাইল কেমন, আপনার স্ট্রেস লেভেল, রিকভারি পিরিয়ড, তারপর হচ্ছে যে আপনি নিউট্রিশনাল খাবার খাচ্ছেন কি না, আপনার যদি কোনো রকম স্বাস্থ্যগত সমস্যা থেকে থাকে সেগুলো ঠিকমতো ট্রিটেড হয়েছে কি না, আপনার কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকলে সেগুলো কারেক্টেড হয়েছে কি না, এই জিনিসগুলো কিন্তু বেসিক্যালি দুইজন পার্টনারের জন্যই ইম্পর্ট্যান্ট। তো আর খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি পুরো ব্যাপারটাকে কীভাবে দেখছেন। যে কোনো হেলথ প্রবলেম কিন্তু পার্ট অফ দ্য সিচুয়েশন ইজ আপনার পারসেপশন, এবং এখানে তো একটা টিম ওয়ার্ক বেসিক্যালি মেল এবং ফিমেল পার্টনারের মধ্যে। তো এখানে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে, কারণ আমাদের অনেক জার্নি কিন্তু মনের ভেতর থেকে শুরু হয়। কাজেই এখানে এটা একটা দারুণ জার্নি, মানে অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট একটা জার্নি, এবং এখানে আপনার অনেক কিছু ব্যাপার আছে। অনেক সময় ইমোশনাল রেডিনেস এবং সাইকোলজিক্যালি ওয়েদার ইটস এ গুড টিম, এগুলো কিন্তু অনেক সময় অ্যাফেক্ট করে, আমরা যেগুলো খুব কনসিয়াসলি বুঝতে পারি না,
বাট সাবকনশিয়াসলি আমাদের ইমোশনাল যে জার্নিটা অনেক সময় ইউ হ্যাভ টু বি ইমোশনালি রেডি, সেটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো যাই হোক, যেমন ইভেন একটা ডাক্তার মেয়ে, সে অনেকদিন ধরে ফার্টিলিটি বিভিন্ন চিকিৎসা পেয়ে আসছে। শি ওয়াজ ইন হার 40s, এবং দেখা গেল যে তাকে তার স্পেশালিস্ট অনেক রকম সাপ্লিমেন্টও দিয়েছে, কিন্তু রিসেন্টলি আমি তার সাথে কথা বলে যেটা দেখলাম যে সে হচ্ছে সিভিয়ারলি আয়রন ডেফিশিয়েন্ট, এবং ওই জিনিসটা কিন্তু কেউ পিক আপ করে নাই। এবং তাকে একটা মানে সেই জিনিসটা অ্যাড্রেস করার পর, আয়রন ডেফিসিয়েন্সিটা অ্যাড্রেস করার পর শি ম্যানেজ টু গট প্রেগনেন্ট। তো এরকম ব্যাপারগুলো হচ্ছে যে জাস্ট টু গিভ ইউ অ্যান এক্সাম্পল, যে ইভেন ডাক্তার হিসেবে কাজ করার পরেও অনেক সময় আমরা হয়তো আমাদের স্বাস্থ্যের এই সিম্পল জিনিসগুলো হয়তো খেয়াল করি না। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো জেনারেল লাইফস্টাইল এবং কোন জিনিসগুলো করতে হবে না, সো ইটস এ প্রিপারেশন। মানে অলদো ইটস এ ন্যাচারাল প্রসেস, কিন্তু যেমন আপনার ক্যারিয়ারের জন্য আপনি একটা প্ল্যান করেন এবং সেটার জন্য কিছু উদ্যোগ নেন সাকসেসফুল হবার জন্য, যে কোনো একটা পরীক্ষা পাস করার জন্য বা কোনো একটা জবের জন্য যখন আপনি ট্রাই করেন, তখন একটা মেথডিক্যাল অ্যাপ্রোচে আপনাকে এগোতে হয়। সো এই জিনিসটাও এরকম। সো আপনাদের যদি কোনো লং টার্ম সমস্যা থেকে থাকে, তখন মেক শিওর যে মেল এবং ফিমেল পার্টনার দুজনই তাদের স্বাস্থ্যের একটা অ্যাসেসমেন্ট করাবেন। আপনাদের কোনো হরমোনাল সিচুয়েশন আছে কি না, থাইরয়েডের প্রবলেম আছে কি না, কোনো ভিটামিন মিনারেল ডেফিসিয়েন্সি আছে কি না, থাকলে সেগুলোকে আপনাদের সর্ট অফ অবশ্যই অ্যাসেস করতে হবে এবং সেগুলো ঠিক করতে হবে। আমি মোর অফ জেনারেল মেডিকেল সাইডটার কথা বলতে চাচ্ছি। অবশ্যই কিছু স্পেসিফিক টেস্ট যেটা মোর অফ অবস্টেট্রিশিয়ানরা করে থাকেন, সেটা তো আপনি তাদের কাছে গেলে সেই গাইডলাইনটা পাবেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে অনেক সময় আমাদের জেনারেল হেলথের অনেক রেসপন্সিবিলিটি আমাদের নিজেদের কাছে। সো সেখানে আপনাদের যেটা এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যে দেখা গেছে যে টু জেনারেলি আপনার স্বাস্থ্য যদি ভালো থাকে, আপনি যদি জেনারেলি হেলদি লাইফস্টাইল লিড করেন, ব্যালেন্স ডায়েট খান, রেগুলারলি এক্সারসাইজ করেন, যে কোনো ধরনের ভিটামিন মিনারেল ডেফিসিয়েন্সি থাকলে সেগুলোকে আপনি অ্যাড্রেস করেন, এবং যদি আপনি প্রেগনেন্সির জন্য প্ল্যান করেন, তাহলে ফলিক অ্যাসিড খেতে হয়। যাদের বয়স 35 এবং ঊর্ধ্বে, তাদেরকে আসলে ফলিক অ্যাসিড একটু বেশি ডোজে এবং একটু বেশি সময় খেতে হয়। আপনার রিকমেন্ডেড ডোজ হচ্ছে বিলো 35 ইয়ার্স যাদের, তাদের জন্য রিকমেন্ডেড ডোজ 400 মাইক্রোগ্রাম ওয়ান্স এ ডে for 6 weeks before getting pregnant when you're planning. অ্যান্ড আপনি যদি 35 ইয়ার্সের উপরে হয়, তাহলে আপনাকে 1 মিলিগ্রাম পার ডে করে ফলিক অ্যাসিড 6 মান্থ খেতে হবে বিফোর অ্যান্ড আফটার গেটিং প্রেগনেন্ট। যেখানে হলো 35 ইয়ার্সের নিচে হলে আপনাকে 6 উইকস বিফোর অ্যান্ড আফটার গেটিং প্রেগনেন্ট। তো এই ধরনের এগুলো রিকমেন্ডেশন রয়েছে, বাট ইটস নট এভরিথিং। দেখা গেছে যে ফলিক অ্যাসিড ছাড়াও জেনারেলি বি ভিটামিন এমনিতেও খুব ভালো। তারপর আয়রন ডেফিসিয়েন্সি থাকলে সেগুলোকে আপনার সর্ট আউট করতে হবে। ইনফ্যাক্ট এই যে ভিটামিন মিনারেল ডেফিসিয়েন্সির ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু সাকসেসফুল প্রেগনেন্সি মেনটেন্যান্সের জন্য বা মিসক্যারেজ প্রিভেন্ট করার জন্যও ইম্পর্ট্যান্ট। এবং সেই ক্ষেত্রেও দেখা গেছে যে আমরা যখন এমব্রায়োলজিক্যাল ডেভেলপমেন্টে নিয়ে পড়তাম কার্ডিওভাস্কুলার সায়েন্সে, দেখলাম যে সেখানে ইভেন সিম্পল লাইক ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির একটা ভূমিকা আছে মিসক্যারেজ প্রিভেন্ট করার জন্য। সো থিংস লাইক দ্যাট। সো অনেক সময় আপনার এই যে বাচ্চার গ্রোথ যেটা হচ্ছে, তো সেটা সেই সময়ও আপনার খুব ভালো ব্যালেন্স ডায়েট খাওয়া, তারপর হচ্ছে যে ভিটামিন মিনারেলস যে ডেফিসিয়েন্সি সেগুলোকে অ্যাড্রেস করা খুবই ইম্পর্ট্যান্ট। আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট, রিকভারি, থিংস লাইক দ্যাট, স্টেইং অ্যাওয়ে ফ্রম অ্যালকোহল অ্যান্ড স্মোকিং, এগুলো সবার জন্যই গুরুত্বপূর্ণ। এবং ইভেন যখন বাচ্চার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে মেল পার্টনারটাকেও কিন্তু আজকাল ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টের কথা সাজেস্ট করা হয়। এবং অফকোর্স there are certain diet which are very good for fertility. So
সেগুলোর কথাও বলা হচ্ছে। তো অ্যান্ড মমস হু আর ওল্ডার ওদের ক্ষেত্রে বলা হচ্ছে যে কিছু কিছু খাবার থাকে যেগুলো হলো আপনার হরমোনাল ব্যালেন্স বজায় রাখার জন্য খুব ভালো। তার মধ্যে আপনার আছে নাটস, তারপর সি ফিশ, ইয়োগার্ট, এই জিনিসগুলো। তো হ্যাঁ, তো বেসিক্যালি জেনারেল হেলথের এই যে জিনিসগুলো এগুলো অনেক সময় মিস হয়ে যায়। আম সো সো সেই জিনিসগুলোকে আমাদের অ্যাড্রেস করা উচিত। আই উইশ ইউ অল দ্য বেস্ট।